পে স্কেল আন্দোলন নিয়ে অবশেষে নীরবতা ভাঙল সরকারের। সচিবালয়ে বৈঠক শেষে সরাসরি কথা বললেন প্রধান উপদেষ্টা। আসসালামু আলাইকুম। আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন, নবম পে স্কেলের আপডেট সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন এবং আমার ভিডিওতে লাইক করে দেন। ধন্যবাদ। চলমান সরকারি কর্মচারীদের পে স্কেল আন্দোলন নিয়ে অবশেষে যে বক্তব্যটি এসেছে সেটিকে আর হালকাভাবে নেওয়ার সুযোগ নেই, কারণ এই বক্তব্য এসেছে সরাসরি দেশের প্রধান উপদেষ্টার কাছ থেকে, তাও আবার রাজধানীর প্রশাসনিক কেন্দ্র সচিবালয়ে অনুষ্ঠিত একটি উচ্চ পর্যায়ের বৈঠক শেষে। দীর্ঘদিন ধরে যে প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছিল, সরকার কি আদৌ বিষয়টি গুরুত্ব দিচ্ছে, আন্দোলনের চাপ কি কাজ করছে, নাকি সবই সময়ক্ষেপণ, আজ সেই প্রশ্নগুলোর জবাব কিছুটা হলেও স্পষ্ট হয়েছে। প্রধান উপদেষ্টা সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় প্রথমেই পরিষ্কার করেন, সরকার পে স্কেল ইস্যুকে কোনো বিচ্ছিন্ন দাবি হিসেবে দেখছে না। এটি শুধু বেতন বৃদ্ধির প্রশ্ন নয়, এটি সরকারি কর্মচারীদের মর্যাদা, জীবনযাত্রার ব্যয় এবং রাষ্ট্রের সামগ্রিক প্রশাসনিক কাঠামোর সঙ্গে গভীরভাবে জড়িত। তিনি বলেন, সরকারের কাছে এই বিষয়টি অত্যন্ত সংবেদনশীল এবং দায়িত্বশীলভাবে দেখার মতো একটি ইস্যু। এখানে একটি বিষয় লক্ষণীয়, তিনি সরাসরি আন্দোলনের সমালোচনা করেননি, আবার আন্দোলনের সব দাবি নিঃশর্তভাবে মেনে নেওয়ার প্রতিশ্রুতিও দেননি। বরং তিনি বারবার বাস্তবতা, অর্থনৈতিক সক্ষমতা এবং রাষ্ট্রীয় ভারসাম্য এই শব্দগুলো ব্যবহার করেছেন। এর মধ্য দিয়েই সরকারের অবস্থান স্পষ্ট হয়ে ওঠে। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে সরকারি কর্মচারীদের মধ্যে যে অসন্তোষ তৈরি হয়েছে সেটি সরকার অস্বীকার করছে না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আবাসন ব্যয়, শিক্ষা ও চিকিৎসার খরচ সবকিছু মিলিয়ে বর্তমান পে স্কেল অনেক ক্ষেত্রেই বাস্তবতার সঙ্গে তাল মেলাতে পারছে না, একথা সরকার জানে। তবে একই সঙ্গে তিনি মনে করিয়ে দেন, একটি পে স্কেল পরিবর্তনের প্রভাব শুধু সরকারি কর্মচারীদের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, এর প্রভাব পড়ে রাষ্ট্রের বাজেট, উন্নয়ন কার্যক্রম এবং অন্যান্য খাতে। প্রধান উপদেষ্টা আরও বলেন, সরকার ইতোমধ্যে পে স্কেল সংক্রান্ত বিষয়গুলো পর্যালোচনার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোকে নির্দেশ দিয়েছে। তথ্য সংগ্রহ করা হচ্ছে, বিভিন্ন স্তরের কর্মচারীদের বাস্তব অবস্থা বিশ্লেষণ করা হচ্ছে এবং আগের পে স্কেলগুলোর অভিজ্ঞতা খতিয়ে দেখা হচ্ছে। তিনি স্পষ্ট করে বলেন, হঠাৎ করে আবেগের বশে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না, আবার কর্মচারীদের ন্যায্য দাবিও উপেক্ষা করা হবে না। এই বক্তব্যের একটি গুরুত্বপূর্ণ দিক হল, তিনি আন্দোলনের ভাষা ও পদ্ধতি নিয়েও কথা বলেন। তিনি বলেন, সরকার সবসময় গঠনমূলক আলোচনায় বিশ্বাসী। আন্দোলনের নামে প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হলে সাধারণ জনগণ ক্ষতিগ্রস্ত হয় এবং সেটি কোনো পক্ষের জন্যই ভালো নয়। তবে তিনি এটাও বলেন, কর্মচারীদের কণ্ঠরোধ করার নীতি সরকারের নেই। এখানেই প্রশ্ন আসে, এই বক্তব্য কি আন্দোলনকারীদের জন্য আশার বার্তা, নাকি কৌশলগত সময়ক্ষেপণ? এই প্রশ্নের উত্তর সহজ নয়, কারণ বক্তব্যের ভেতরে যেমন আশ্বাস আছে, তেমনি আছে সীমারেখাও। প্রধান উপদেষ্টা কোথাও নির্দিষ্ট সময়সীমা দেননি, কোথাও নির্দিষ্ট অঙ্ক বা কাঠামোর কথা বলেননি। তিনি শুধু বলেছেন, সরকার একটি গ্রহণযোগ্য সমাধানের পথে হাঁটছে। তিনি আরও উল্লেখ করেন, পে স্কেল ইস্যুতে বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়ানো হচ্ছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। কেউ কেউ ইচ্ছাকৃতভাবে উত্তেজনা বাড়ানোর চেষ্টা করছে বলেও তিনি ইঙ্গিত দেন। তাই তিনি সবাইকে দায়িত্বশীল থাকার আহ্বান জানান। এই বক্তব্যের পর স্বাভাবিকভাবেই সরকারি কর্মচারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। কেউ বলছেন, অবশেষে সরকার মুখ খুলেছে, এটিই বড় অগ্রগতি। আবার কেউ বলছেন, এ ধরনের বক্তব্য আগেও এসেছে, কিন্তু বাস্তবে তেমন কিছু হয়নি। এই সন্দেহের পেছনে কারণও আছে। অতীত অভিজ্ঞতায় দেখা গেছে, পে স্কেল নিয়ে আলোচনা দীর্ঘসূত্রতায় পড়ে যায়। তবে আজকের বক্তব্যের একটি ভিন্নতা আছে। সেটি হল, এটি এসেছে সচিবালয়ের উচ্চ পর্যায়ের বৈঠকের পর এবং সরাসরি সাংবাদিকদের সামনে, অর্থাৎ এটি কোনো অস্পষ্ট বিবৃতি নয়, এটি রেকর্ডে থাকা একটি অবস্থান। প্রধান উপদেষ্টা বলেন, সরকার এমন একটি সমাধান চায় যেখানে একদিকে কর্মচারীরা স্বস্তি পাবে, অন্যদিকে রাষ্ট্রের আর্থিক শৃঙ্খলা নষ্ট হবে না। তিনি বলেন, আমরা চাই না আজ একটি সিদ্ধান্ত নিয়ে কাল আরেকটি সংকটে পড়তে। এই কথার ভেতর দিয়ে তিনি আসলে একটি সতর্ক বার্তা দেন। পে স্কেল বাড়ানো মানেই সব সমস্যার সমাধান নয়, এর সঙ্গে সংস্কার, দক্ষতা বৃদ্ধি এবং জবাবদিহিতার বিষয়গুলোও জড়িত। তিনি আরও বলেন, সরকারের কাছে কর্মচারীরা শুধু একটি খরচের খাত নয়, তারা রাষ্ট্রযন্ত্রের চালিকা শক্তি। কিন্তু সেই চালিকা শক্তিকে শক্তিশালী করতে হলে পরিকল্পিত পদক্ষেপ দরকার। এই বক্তব্যের পর প্রশ্ন উঠছে, পরবর্তী ধাপ কি? সরকার কি আনুষ্ঠানিকভাবে কোনো কমিটি গঠন করবে, কোনো রোডম্যাপ দেবে, নাকি আবারও আলোচনা পর্যালোচনার মধ্যেই বিষয়টি আটকে থাকবে? প্রধান উপদেষ্টা এই প্রশ্নগুলোর সরাসরি উত্তর দেননি, তবে ইঙ্গিত দিয়েছেন যে প্রক্রিয়া চলমান।
এখানেই আন্দোলনকারীদের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তারা কি এই বক্তব্যকে ইতিবাচকভাবে নিয়ে আলোচনার পথে যাবে, নাকি আন্দোলনের চাপ আরও বাড়াবে? সরকারের বক্তব্যে স্পষ্ট যে তারা সংঘাত নয়, সমাধান চায়, কিন্তু সেই সমাধান কতটা দ্রুত আসবে সেটিই মূল প্রশ্ন। সব মিলিয়ে আজকের এই বক্তব্য পে স্কেল আন্দোলনের ক্ষেত্রে একটি টার্নিং পয়েন্ট বলা যায়। এটি চূড়ান্ত সিদ্ধান্ত নয়, তবে এটি নীরবতার অবসান। এখন দেখার বিষয়, এই কথাগুলো কাগজে কলমে সীমাবদ্ধ থাকে নাকি বাস্তব নীতিতে রূপ নেয়। কারণ শেষ পর্যন্ত সরকারি কর্মচারীরা শুধু আশ্বাস নয়, তারা চায় স্পষ্ট সিদ্ধান্ত, আর সরকার চায় স্থিতিশীলতা। এই দুইয়ের মাঝখানে এখন দেশের পে স্কেল ইস্যু দাঁড়িয়ে আছে।